ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ইসলামিক গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার দেশটা যদি এরকম হইতো যে সবাই যদি রমজানে নিজের পক্ষে জান্নাতকে বুকিং দিত, বুকিং না, জান্নাতকে নিজে নিয়ে আনিত, সার্টিফিকেটই নিয়ে আনিত। সহজ একটা পদ্ধতি ছিল। আমি দুনিয়ার একটা দেশে 6 বার গেছি, ওটার নাম চাঁদ। আকাশের চাঁদ কিন্তু না, আফ্রিকার একটা দেশ। ওই দেশে আমি দেখছি রমজানে দৈনন্দিনের জিনিস যারা বিক্রি করে ওরা 1 পয়সা মুনাফা নেয় না। আমি জিজ্ঞেস করছি কেন নেও না? আমরা গরিব মানুষ তো, রমজান জান্নাত কামানের মাস, আমরা সহানুভূতির মাধ্যমে জান্নাতকে নিজের পক্ষে লেখায় নিতে চাই। এটা হলো বিক্রেতার কথা। ক্রেতারকে জিজ্ঞেস করছি তোমরা কি করো? আমরা ওই দামেই কিনি বটে, আমরাও জান্নাত আমাদের পক্ষে লেখায় নিতে চাই, তো আমরা কিছু বেশি পয়সা হাদিয়া হিসাবে তাকে দিয়ে আসি। 10 টাকা দাম, 12 টাকা, 2 টাকা তাকে হাদিয়া দেই। লাভ না? কিনা কিনা লাভ পাইলো না? পাইলো না? জান্নাত দুজন পাইলো না? পাইলো না? আপনারা কি সার্টিফাই করেন জান্নাত দুজন পাইলো না? পাইলো না? হায় আফসোস, আমার জাতি যদি এরকম হতো। ক্রেতা যদি এই মনোভাব নিয়ে যাইত যে বিক্রেতা নিজের দামে, যেই দামে কিনা ওই দামে বিক্রি করবে, কিন্তু আমি কিনবো বটে, কিন্তু আমি কিছু বেশি পয়সা তাকে হাদিয়া দিয়ে আসবো, সহানুভূতি দেখাবো। দোয়া করেন আমার দেশটা যেরকম এরকম হয়। চান আপনারা? আমার দেশটা যদি এরকম হইতো তাহলে মনে হয় বুকটা ভরা যেত। যে মানুষটা সৃষ্টির সেরা, যাকে আল্লাহ এত ভালোবাসেন, ওই মানুষটার একটা কথা ভাবা উচিত। এটাই আমার শেষ কথা, ভাবা উচিত, আমাদের চিন্তা করা উচিত। দুনিয়ায় আমাদের অবস্থান যেমনই থাকুক না কেন, অবস্থান তো বোঝেন, পজিশন তো বোঝেন, যেমনই থাকুক না কেন, কুড়ের ঘরে থাকুক আর অট্টালিকায় থাকুক, উঁচা চেয়ারে থাকুক আর নিচা চেয়ারে থাকুক, আর চাই অফিসের গেটেই থাকুক, অবস্থান কিন্তু অফিসের গেটেও আছে, ঠিক না? কি শব্দটা বললাম না আমি? ঠিক না? আবার টেবিলে টেবিলেও অবস্থান আছে, ঠিক না? এক টেবিল থেকে আরেক টেবিল, এটাও শব্দটা বললাম না আমি? শব্দটা বললে বলতে পারি, কিন্তু বললাম না। দুনিয়ায় অবস্থান যেমনই থাকুক, আমরা কিন্তু যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব, অচিরেই যাব। যে কখন যাব এটাও জানি না। যদিও দুনিয়া বলে অনেক যে আমরা শিক্ষায় অনেক উন্নত, আমিও মানি শিক্ষায় অনেক উন্নত, টেকনোলজিতে আমরা অনেক উন্নত, আমিও মানি। দুনিয়া আজকে টেকনোলজিতে অনেক ঊর্ধ্বে, আমি মানি। কিন্তু আজ পর্যন্ত মেশিন আসে নাই কে কখন যাব এটার জানার কোনো ইঙ্গিত পাওয়ার, জানা তো দূরের কথা, কোনো ইঙ্গিত পাওয়ার মেশিনও আজ পর্যন্ত আসেনি। আমরা কিন্তু চলে যাব, যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব। কে কখন যাব এটা কারো জানা নাই। আমি কি আমার অফিস থেকে যাব, না আমি আমার বাড়ি থেকে যাব, না আমি আমার ঘর থেকে যাব, না রোড থেকে যাব, না হাসপাতাল থেকে যাব, কে কোথায় কোন জায়গা থেকে যাব আমরা জানি না। ইঙ্গিত পাওয়ার মতো কোনো মেশিন আসে নাই। দুনিয়া উন্নত বটে আমি মানি, কিন্তু এইখানেও দুনিয়া অনুন্নতই বলা যায়। অজ্ঞ থেকে অজ্ঞ, যে দুনিয়া জানে না ভূমিকম্প কখন আসবে, ঠিক না? এই দিকে যদি তাকাই তো মনে হয় পশুও আমাদের চেয়ে বেশি বিজ্ঞ। প্রাণী কিন্তু জানে কখন ভূমিকম্প আসবে, প্রাণী কিন্তু সিগন্যাল পায় না? পায় না? মানেন আপনারা? না মানেন না? কিন্তু সৃষ্টির সেরা জীবটা জানে না যে ভূমিকম্প কখন আসবে। আসে, মাটিতে শোয়া রেখা চলে যায়, ঠিক না?
প্রতিরোধ করার কোনো ক্ষমতা আমাদের হাতে থাকে না। থাকে? তো যেই মানুষটা জানে না কখন যাবে, শেষ কথা কিন্তু ভালো মতে ধ্যান দিয়ে শুনতে হবে, তাহলে দিলে গাঁথতে পারে। আমার অবস্থান দুনিয়াতে যেমনই হোক না কেন, যার কাছ থেকে আসলাম, যার কাছে চলে যাব, যিনি আমাকে আকর্ষণের পাত্র বানায় ফুটায় তুললেন, একটু ভাবি, চিন্তা করি যে ওই আল্লাহর কাছে আমার অবস্থান কতটুকু। এটা আমাদের ডেলি সকাল বিকাল ভাবা উচিত ছিল যে আল্লাহর কাছে আমার অবস্থান কতটুকু। মনে হয় বুঝাইতে পারি না। আল্লাহর রসুলের কাছে আমার অবস্থান কতটুকু। আল্লাহর রসুলের কাছে আমার অবস্থান কতটুকু। কিন্তু ওইখানে তো বাজার একটাই হবে, একটাই বাজার হবে, সত্য এটাই, কসম খোদা, ওইখানে বাজার একটাই হবে। আজকে হাজারো বাজার, নাইলে কবি কেন বলতেন ইস দুনিয়া মে হাজারো মালি থে। মালি বুঝেন? আমরা প্রত্যেকেই কিন্তু তার পরিবারে একজন মালি, অভিভাবক একজন কি। আমার পরিবারটা একটা বাগান, আমি একজন মালি, ঠিক না? সত্য তো? হ্যাঁ, আমি অফিসের সবচেয়ে বড় অফিসটা একটা বাগান, আমি একজন মালি। তো কবির কথাই সত্য, इस दुनिया में हजारों करोड़ों लाखों माली थे, सिकंदर जब गया तो दोनों हाथ खाली थे। সিকান্দর যখন চলে গেছে তো দুই হাত খালি ছিল। সত্য এটাই, আমাদের আপনজন যারা চলে গেছে তারা কি নিয়ে গেছে আমাদের চোখের সামনে। মেরে আজিজো, রাগ হয় না আমার উপরে, কেউ অপব্যাখ্যা করেন না, নেটে খুঁজলে এখনো পাওয়া যাবে। করুণা লগলে মানুষ এই চিৎকারও দিছে যে আমার এন্টার প্রপার্টি আমি লেখা দিব তোমাদের নামে, শুধু আমাকে স্বাভাবিকভাবে দুটা শ্বাস নিতে দাও। সত্য তো? শুধু স্বাভাবিক আমাকে শ্বাস নিতে দাও। হাজারো কোটি টাকা রেখা গেছে, সন্তান কবরস্থান চিনে কিন্তু কবর চিনে না। জানাজা কাফন দূরের কথা, করুণায় মারা গেছে বুদায় শেষমেশ বাপের চেহারা পর্যন্ত দেখে নাই, মার চেহারা পর্যন্ত দেখে নাই। আসেন দুনিয়ালারা, আমাদের আপনজন যারা কবরে চলে গেছে তারা কি নিয়ে গেছে আমাদের চোখের সামনে। আমি বলবো দুনিয়া সস্তা দামের কাপড়টা নিয়ে গেছে, এটাই আমরা চোখে দেখছি। আমল তার সাথে কি আছে ওটা আমরা দেখিও নাই, আর টেকনোলজি আসেও না। দুনিয়া মঙ্গল গ্রহের ছবি আনতে পারে বটে, কিন্তু 2.5 হাত মাটির নিচের ছবি আজ পর্যন্ত আনার ক্ষমতা বিজ্ঞানের নাই। চাঁদে পা রাখা যায় বটে, আমি মানি, আমি দুনিয়া কুইরা বলতেছি, আমি এটা মানি, আমি এটা ডিনাই করি না, মানি। চাঁদে পা রাখা কেন, বাড়িও বানানো যায়, কিন্তু 2.5 হাত মাটির নিচের ফুটেজ আনা যায়, খবর দেওয়া যায় না, খবর আনাও যায় না, মাত্র 2.5 হাত নিচে। সত্য এটা। কি নিয়ে গেছে এটা আমাদের চোখের সামনে, কি তার সাথে আছে আমরা জানি না। বিদায় আসেন, এই মাহফিল সার্থক যদি আজকে আমরা এখান থেকে ভাবতে ভাবতে উঠি যে দুনিয়ায় আমার পজিশন যাই হোক, আইডি আমার জেবে যেমনই হোক, শুধু তো নাগরিকত্বের আইডি আমাদের জেবে নাই এমন না, আরো কিছু আইডি আমাদের জেবে থাকে, ঠিক না? পেশাগত আইডিও থাকে, আবার পদবিগত আইডিও থাকে, ঠিক না? এটা নিয়ে আমার কোনো সে নাই, আমি এটা নিয়ে আলোচনা বা সমালোচনাও করতে চাই না, এটা আমার বিষয়ই না। আমি আপনাদেরকে ভাবাইতে চাই, কাল যে চলে যাব আল্লাহর কাছে আমি পজিশন কতটুকু অর্জন করলাম, এটা আমাদের ভাবা উচিত। মানুষের ভিতরে আল্লাহ এরকম জিনিস সেট করছেন, এইখানে এরকম আইসি সেট আছে, এরকম প্রোগ্রাম সেট আছে, এখানে এরকম প্রোগ্রাম। মানুষ যখন ভাবতে থাকে তো বিকাশ ঘটতে থাকে, বিকাশ।
আবার টাকা বিকাশ করা বুঝেন না। মানুষ যখন ভাবে তো আল্লাহ বিকাশ ঘটায় দেয়, এইখানে এরকম প্রোগ্রাম সেট করা আছে। আর যদি না ভাবে, ইচ্ছা স্বাধীনতা পায়া যদি না ভাবে কালকে কি নিয়ে যাব, আল্লাহর কাছে পজিশন কতটুকু, এটা যদি না ভাবে, মৃত্যুর পর নিয়ে যদি না ভাবে,